দেখুন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই বলার আগে আগে তদন্তটা তো হতে দিন। ফুল সিম্প্যাথি স্টুডেন্টদের জন্য আছে। যেটা করছেন সেটাই সমর্থন নয়, আবেগটাকে সমর্থন করি। স্টুডেন্ট তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। পাকিস্তান মডেল, বাংলাদেশ মডেল ভারতে চালাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। রাহুল গান্ধীর আর কোনো কাজ আছে প্রধানমন্ত্রীকে দোষা ছাড়া? ওনার রাজনীতির দোকান চলে খালি প্রধানমন্ত্রীর সমালোচনায় উনি করছেন। কোনোভাবে লাভ জিহাদকে টলারেট করা হবে না। দেখুন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই বলার আগে প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে তদন্ত করা হবে এবং একটি দোষীকেও ছাড়া হবে না, আগে তদন্তটা তো হতে দিন। এবং যেখানে প্রধানমন্ত্রী নিজে তদন্তের দায়িত্ব নিয়েছেন, সেখানে সেই তদন্ত কিন্তু প্রভাবিত করার মতো জায়গায় কেউ থাকেন না। কারণ ওনার অফিস সর্বোচ্চ অফিস। তাই আমার মনে হয় প্রধানমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে, প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী, ওনার ডাকে সাড়া দিয়ে সবাই আপাতত এই আন্দোলন থেকে বিরত থাকা উচিত, ওনার উপরে ভরসা রাখা উচিত। এবং উনি যেভাবে বলেছেন যে একজন দোষীকেও ছাড়া হবে না এবং উনিও সমব্যথী এই 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 জন্যে, তো সুতরাং আমার মনে হয় এটার উপরে ভরসা রাখা। এখন এই যারা করাচ্ছে এই বিক্ষোভটা, আপনি অর্গানাইজ ওয়েতে দেখবেন সেই টুকরে গ্যাং, সেই আপনার লুটিয়ান গ্যাং, অর্থাৎ রাষ্ট্রবিরোধী যে শক্তিটা কাজ করে, এই আন্দোলনের মদত কিন্তু তারা দিচ্ছে। আমাদের ফুল সিম্প্যাথি স্টুডেন্টদের জন্য আছে। স্টুডেন্টদের বয়স কম, আবেগ বেশি, আমরাও সেই পর্যায়ে পার করে এসছি। মানে সময় জোশ বেশি থাকে, মাথা গরম থাকে, সমর্থন আছে। মানে যেটা করছেন সেটাই সমর্থন নয়, আবেগটাকে সমর্থন করি। স্টুডেন্টদের তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। যারা ভাবছেন এই পেছনে আরবান নকশাল, টুকরে গ্যাং, লুটিয়ান্স গ্যাং, তারা যেটা ভাবছেন যে ওই পাকিস্তান মডেল, বাংলাদেশ মডেল ভারতে চালাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, এটা ভুলে যাবেন না। এখনো নরেন্দ্র মোদী, এখনো এবং আগে ছিলেন, আগামী দিনেও দেশের জনপ্রিয়তম নেতা হবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র মোদী। সুতরাং যারা ভাবছেন বাংলাদেশ মডেল বা নেপাল মডেল কে কার্যকর করতে যাবেন, তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। রাহুল গান্ধীর আর কোনো কাজ আছে প্রধানমন্ত্রীকে দোষা ছাড়া? আপনি বলুন, 2014 পর থেকে রাহুল গান্ধী কনস্ট্রাকটিভ কথা কি বলেছে? পার্লামেন্টে কনস্ট্রাকটিভ এক্সাম্পল কি দিয়েছে? কোনো সাজেশন দিয়েছেন? ওনার একটাই কাজ, ওনার রাজনীতির দোকান চলে খালি প্রধানমন্ত্রীর সমালোচনায় উনি করছেন। এই এখন এদের এই সার্কাস, কে গদ্দার না, কে কোথায় থাকে, কে কোথায় থাকে না, এটা তো একেবারে মানে ওই কেসি নাগের অঙ্ক মতো হয়ে গেছে। মানে ওই বাদরের অঙ্ক ছোটবেলায় আমরা করেছি না, বাসে তেল লাগিয়ে বাদর উঠছে নামছে। কেসি নাগ কিন্তু হরিশ মুখার্জি রোডেই থাকতেন। কখনোই না। কেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের নেওয়া হবে? এখনো অব্দি দুর্নীতিগ্রস্ত কাউকে নেওয়া হয়েছে কি? আইনের পথে চলবে। এবং মানুষের যে আবেগ আছে, মানুষের যে ক্ষোভ আছে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে, সেটা সম্মান দেওয়া হবে। তারা কোনো এতদিন কোনো কমপ্লেন করেছেন? একসাথেই তো ছিলেন। বা এখনো কি মনে, তাদের কাছে যদি কোনো নির্দিষ্ট কমপ্লেন থাকে দিতে পারেন, আমাদের সরকার বিচার করে দেখবে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার। দেখুন, রক্ষা কবচ তো আইনের লঙ্ঘনের একটা আধার হতে পারে না। আমাদের জুডিশিয়াল সিস্টেমের বা আইনের ফাঁক বলে কিছু কিছু অপরাধী এই রক্ষা কবচটাকেই নিজের মুক্তি বলে মেনে নেয়। তো আজকে হাইকোর্ট সেটা মানে প্রমাণ করে দিলেন যে আইনের হাত লম্বা হয়। কোনোভাবে লাভ জিহাদকে টলারেট করা হবে না। এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীর নীতি খুব পরিষ্কার। মেয়েটির পরিবার যে কমপ্লেন করলে সেটা খতিয়ে দেখে, কালকে মুখ্যমন্ত্রী সদনে দাঁড়িয়ে যেটা বলেছে যে নারী নির্যাতনকারীদের জন্য পুলিশকে যেভাবে খোলা হাত দেওয়া হয়েছে সেই নারী নির্যাতনকারী দমনের জন্য, তাই ব্যবস্থা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।